মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি যেই বিধান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, বান্দার আল্লাহর দেওয়া বিধানের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। এই বিধানে হস্তক্ষেপ করা যাবে না, বিধান বাড়ানো যাবে না, কমানো যাবে না। আর আল্লাহর দ্বীনকে কঠিন করা যাবে না, ধর্মকে কঠিন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ধর্মকে কঠিন করতে। তিনি বলেছেন ইয়াসসিরু, যে তোমরা দ্বীনকে, ধর্মকে সহজ করো। অলা তুআসসিরু, যে তোমরা ধর্মকে কঠিন করবা না। অবাশশিরু, ধর্মের ব্যাপারে লোকেদেরকে সুসংবাদ দাও। অলা তুনাফফিরু, ধর্মের ব্যাপারে কঠিনভাবে কথা বলে লোকেদেরকে তাড়িয়ে দিও না। লোকেদের সামনে ধর্মের ব্যাপারে কঠিনভাবে ধর্ম উপস্থাপন করে লোকেদেরকে তাড়িয়ে দিও না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি এত বছর নামাজ পড়তে পারেন না, নামাজ পড়েন না, এখন থেকে পড়তেছেন, আপনাকে এখন আর উমরি কাজা পড়তে হবে না। উমরি কাজা আপনার উপর চাপিয়ে দেওয়া মানে ধর্মকে কঠিন করা। আপনাকে এখন আর ওই পূর্বে যেই ছুটে যাওয়া নামাজগুলা পড়তে হবে না। এখন থেকেই আপনাকে রীতিমতো আল্লাহর যে বিধানের উপর সন্তুষ্ট থেকে প্রতিটি বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে আদায় করতে হবে। তারপরে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আপনাকে পিছন থেকে আর টেনে আনতে হবে না। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যে কেহ যখন তওবা করা মানে ফিরে আসা, সে যখন তওবা করলো, ফিরে আসলো, তারপর থেকে সে যখন আমলে সলিহা করলো, অর্থাৎ নেক আমল করা শুরু করলো, তখন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার ওই যে পূর্ববর্তীর যেই গুনাহগুলি, যেই অপরাধগুলি, ওগুলি ক্ষমা করে দিয়ে ওগুলি নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। অর্থাৎ এই যেই গ্যাপটা ছিল, যে আমল করার, আল্লাহকে ভয় করার যেই গ্যাপটা ছিল, এই গ্যাপটা আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেন, পরিপূর্ণ করে দেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু আসাইয়াতিহিম, এই যে সাইয়াতিহিম অর্থাৎ গুনাহগুলি, হাসানাত কল্যাণ দ্বারা পুরিয়ে দেন। তাহলে বুঝতে হবে ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, কেননা তিনি অত্যন্ত গফুর, দয়াবান, এবং অত্যন্ত গফুর মানে ক্ষমাশীল, রহিমা এবং দয়াবান। এই জন্য তাহলে ভাই আমরা যখন তওবা করব, তওবা করার পর আমাদের পূর্বের গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমাদেরকে পুনরায় আর ওই পিছন থেকে আমল টানতে হবে না। আপনার উপর যেই উমরি কাজা চাপিয়ে দেওয়া হচ্ছে, আগবী নামাজ চাপিয়ে দেওয়া হচ্ছে, এগুলি ইসলামকে, দ্বীনকে কঠিন করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন এবং রাতে যে ব্যক্তি ফরজ ইবাদতের পর 12 রাকাত নফল নামাজ পড়বে, তাহলে তার জন্য জান্নাতে একখানা ঘর বানানো হবে। আনুম্মি হাবিবাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশারাতা রাকাআতাম বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাতি আরবাউন ক্বাবলা যুহরি ওয়া রাকাআতানি বা'দাহা ওয়া রাকাআতানি বা'দাল মাগরিবি ওয়া রাকাআতানি বা'দাল ইশাই ওয়া রাকাআতানি ক্বাবলা সালাতিল ফাজরি। এই হাদিসটি তিরমিজিতে আসছে। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ফি ইয়াউমি ওয়া লাইলাতিন সিনতাই আশারা রাকাআতাম বুনিয়া লাহু বাইতুন। তাহলে তিনি বলেছেন, যে ব্যক্তি দিন এবং রাতে এই ফরজ নামাজের পর দিন এবং রাতে 12 রাকাত নফল নামাজ পড়বে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একখানা ঘর নির্মাণ করবেন, বাইতুন ফিল জান্নাহ। তাহলে এই জান্নাতে ঘর তার জন্য নির্মাণ করা হবে। তো উনি আবার বলে দিয়েছেন, তো ওই 12 রাকাত নামাজ কি? কবলা জোহরি আরবাআন কবলা জোহরি, অর্থাৎ জোহরের সালাতের আগে 4 রাকাত সুন্নত, 4 রাকাত নফল নামাজ কবলা জোহরি। ওই যে সুন্নাত মুআক্কাদা যেটা আমরা বলি, এটাকে নফল বলে গণ্য করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবাআন কবলা জোহরি ওয়া রাকাআতানি বা'দাহা, এবং পরে 2 রাকাত, ওয়া রাকাআতানি বা'দাল মাগরিবি, মাগরিবের পরে 2 রাকাত, ওয়া রাকাআতানি বা'দাল ইশাই, ইশার পরে 2 রাকাত, ওয়া রাকাআতানি ক্বাবলা সালাতিল ফাজরি, এবং ফজরের সালাতের আগের 2 রাকাত। এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি রীতিমতো পড়ব, ফরজ নামাজের পর এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি রীতিমতো পড়ব, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একখানা ঘর নির্মাণ করবেন। হাদিসটি উম্মে হাবিবা থেকে আসছে, এই হাদিসটি তিরমিজিতে আসছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন জান্নাতে আমরা কিভাবে যেতে পারবো। আমরা অগ্রিম কেন করব, বা আমরা এই পূর্বেরটা কেন আমরা টেনে আনবো? আমাদেরকে যা করতে বলেছে আমরা তো তাই করব।
আমরা যদি 5 ওয়াক্ত নামাজ রীতিমতো পড়ে এই 12 রাকাত নামাজ এই সুন্নাত যদি আমরা ঠিক রাখি, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো, আমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। তবে এই হাবিবা থেকে দিন এবং রাতে 12 রাকাতের নামাজের কথা বলেছেন, কিন্তু এই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 10 রাকাতের কথা স্মরণ রেখেছি। তিনি বলেছেন عن ابن عبد الله رضي الله تعالى عنه বা ইবনে ওমর عن ابن عمر رضي الله تعالى عنه ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা হাফিজতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মানে হিফজ করেছি বা মনে রেখেছি যে তিনি বলেছেন 10 রাকাতিন, যে আমি 10 রাকাত সালাতের কথা স্মরণ রেখেছি। 10 রাকাতানি কবলা জোহরি, অর্থাৎ রাকাতানি কবলা জোহরি, জোহরের আগে 2 রাকাত, রাকাতানি বাদাহা, এবং জোহরের পরে 2 রাকাত, রাকাতানি বাদাল মাগরিবি, এবং মাগরিবের পরে 2 রাকাত, রাকাতানি বাদাল মাগরিবি, মাগরিবের পরে 2 রাকাত ফি বাইতিহি, তবে এটা ঘরে পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এটা বলেছেন। রাকাতানি বাদাল ইশাই ফি বাইতিহি, ইশার পরেও 2 রাকাত সালাত পড়তেন, তিনি ওই সালাতটাও ঘরে পড়তেন। রাকাতানি কবলাল ফাজরি, অথবা রাকাতানি কবলা সুবহি, উনি ফজরের আগেও 2 রাকাত সালাত আদায় করতেন। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা হাফিজতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি বলেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হিফজ করেছি, মুখস্থ করেছি বা আমি স্মরণে রেখেছি। তিনি বলেছেন 10 রাকাতানি কবলা যুহরি, রাকাতানি বাদাহা, রাকাতানি বাদাল মাগরিবি ফি বাইতিহি, রাকাতানি বাদাল ইশাই ফি বাইতিহি, রাকাতানি কবলা সালাতিল ফজরি, রওয়াহুল বুখারী মুসলিম। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে আসছে এই 10 রাকাতের কথা। এখানে যে জোহরের আগে 2 রাকাত পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মনে রেখেছি। তারপরে জোহরের পরে 2 রাকাত পড়তেন, তাহলে 4 রাকাত, তারপরে মাগরিবের পরে 2 রাকাত পড়তেন, ওই নামাজটা ঘরে পড়তেন। এখন হলো 6 রাকাত, তারপরে ঈশার নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়তেন, ওটাও ঘরে পড়তেন। এই 8 রাকাত হলো ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়তেন, এই 10 রাকাত, এই 10 রাকাতের কথা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে রেখেছে। তো যাই হোক, আমি জোহরের আগে 4 রাকাতে পড়ি আপনাকে সুন্নাত মুআক্কাদা, আবার কোনো সময় জোহরের আগে 2 রাকাতে পড়ি। আমি দোনোটা হাদিসের উপরে আমল করি আলহামদুলিল্লাহ, যাতে হাদিস 2টাই আছে। তবে বুখারী এবং মুসলিমে যে 10 রাকাতের কথা আছে, এটা বেশি আমি মানে আমল করি আর কি। আর ওই যে 4 রাকাত জোহরের নামাজের 4 রাকাতের আগে যে 4 রাকাত, আমি আলহামদুলিল্লাহ ওটাও পড়ি। তো যাক, তো বলছিলাম ভাই, দিনকে কঠিনভাবে উপস্থাপন করা যাবে না, দিনকে করতে হবে সহজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে যা বলেছেন তাই আপনাকে বলতে হবে। তবে দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন না, ধর্মের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন না তা বলা যাবে না। কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু, যে কোনো ব্যক্তি যখন আমাদের দিনের ব্যাপারে কোনো কথা বললো বা আমাদের দিনের ব্যাপারে কোনো কাজ করলো, ধর্মের ব্যাপারে কোনো কথা বললো, কাজ করলো, আমল করলো, আমরিনা হাদা মা লাইসা মিনহু, এগুলা যদি আমাদের কাজ না হয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ যদি না হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজ যদি না হয়, তাহলে ফাহুয়া রাদ্দুন, সেটা ঠেকিয়ে দেওয়া হবে, সেটা গ্রহণ করা হবে না, সেটা গ্রহণ করবে না আল্লাহ তাআলা, আল্লাহ এবং আল্লাহ রাসূল সেটা গ্রহণ করবে না। দেখেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমরা এতটুকুই শুধু বলি, যা আমরা দিনের ব্যাপারে মানে তাবলীগ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা কথা হলো এটা পুছিয়ে দাও, কিন্তু পরবর্তীতে কি বলেছেন এটা আর আমরা বলি না। বাল্লিগানি ওয়ালা ওয়ায়া, কিন্তু পরবর্তীতে ওয়াহাদিসু আলা আম্বানি ইসরাইল, বনি ইসরাইলের থেকেও কথা হলে মানে তোমরা বলতে পারো, সেগুলো প্রচার করতে পারো, তাবলীগ করতে পারো, কিন্তু সেটা হতে হবে সত্য, মিথ্যা যেন না হয়। ওয়ালা হারাজা ওমান কাযাবা আলাইয়া মুতাআমিদান ফালিয়াতাবাউ মা কাদাহু মিনান নার, রাওয়াহুল বুখারী মুসলিম। যে দিনের ব্যাপারে যদি তোমরা কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলে আল্লাহ রাসূলের নামে চালিয়ে দাও, ইচ্ছাকৃতভাবে
ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে চালিয়ে দাও, তাহলে তোমাদের থাকার জায়গা হবে জাহান্নাম। ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। তোমার যে ব্যক্তি মিথ্যা কথা বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে চালিয়ে দেবে, তার থাকার জায়গা হবে জাহান্নাম। এই জন্য দিনের ব্যাপারে কথা বলতে হলে দেখতে হবে যে হাদিসে কথাটা আসছে কিনা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলছে কিনা। এই যে উমরে কাজার কথা যে আপনি বললেন, হুজুর উমরে কাজা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? বলেন, উমরে কাজার কথা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, তাহলে আপনি দেন কোন হাদিসের মধ্যে বলছে, হাদিসের গ্রন্থের নাম কি, বা এই হাদিসের মানে ইয়ে কি, মানে এই হাদিসটা গ্রহণ করেছেন কে, বুখারী মুসলিম নাকি কে কে হাদিসটি লিখেছেন, কোন গ্রন্থের মধ্যে আসছে একটু বলবেন, অবশ্যই বলবেন। তারপরে দেখব আমরা ওই হাদিসের উপর আমরা ইনশাল্লাহ যদি সহি হয়, হাদিসের মধ্যে যদি আসে রাসূলের কথা যদি হয়, তাহলে অবশ্যই আমরা এই হাদিসের উপর আমল করব। আমরা ইনশাল্লাহ দিন এবং ধর্মের ব্যাপারে আমরা ছাড়তেও রাজি নাই, আমরা বাড়াতেও রাজি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তাই করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন না তা থেকে আমরা বিরত থাকব। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ, আমাদেরকে তুমি শিরিক মুক্ত জীবন দাও, শিরিক মুক্ত ঈমান দাও, আর বিদআত মুক্ত আমল আমাদেরকে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে বিদআত মুক্ত আমল দান করো। আল্লাহ, যতদিন বেঁচে থাকবো ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দিন, সুন্নাত তরিকা বেঁচে থাকার তৌফিক দিন, কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দিন। আপনার ভয় আপনার হাবিবের মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।